আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের মাঠে একটা পরিমাপ সমষ্টিগত শব্দ যদি উচ্চারণ করে, আল্লাহ নবী তিনি বলছেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মিডিলে যে ফাঁকা জায়গাটা আছে, এই পুরো ফাঁকা জায়গাটা আল্লাহ পাক তার নেকিতে ভরপুর করে দেন, বলি সুবহানাল্লাহ। এখন বলবেন কি বলবেন না আপনারা বুঝুন। আর একটা কথা বলি, আজকে যারা আপনারা বসে আছেন, পাঁচটা জিনিস মানুষকে কখনো করতে নেই, পাঁচটা জিনিস মানুষকে কখনো করতে নেই। পাঁচটা জিনিস যদি মানুষ করে, একটা মানুষ রেগুলার 40 বছর ইবাদত করে যতটা নেকি পাবে, এই পাঁচটা জিনিসের মধ্যে একটা যদি কর্ম কেউ করে ফেলে, 40 বছরের নেকি তার বৃথা হয়ে যাবে। পাঁচটা জিনিসের মধ্যে একটিও যদি করে কেউ, 40 বছরের যত নেকি সঞ্চয় করেছে, সঞ্চিত ভান্ডারে আছে, সব নেকিগুলো ডিলিট হয়ে যাবে। যেমন মোবাইলে ডিলিট করা হয়, বুঝছেন কিনা? তো এইরকম করে সব নেকিগুলো ডিলিট হয়ে যাবে, সাফ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। সেই পাঁচটা জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আমি সেই পাঁচটা জিনিস কি তাও আমি বলে ইনশাআল্লাহ যাব। মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের যারা বান্দা এখানে বসে আছে, তাদের আর কি লাভ আছে? বুখারী শরীফে প্রথম খণ্ডে হাদিস এসেছে, আল্লাহ নবী তিনি বলেছেন, কোন জায়গায় যদি কোন মুসলমান বা মুসলিমা ইখলাসের সঙ্গে বসে, আল্লাহ পাক রব্বে কায়নাতের ভালোবাসা নিয়ে যদি সে বসে, যদি কিছু সময় সে মাহফিলে ব্যয় করে, তাহলে তার পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে, দুনিয়াতে এমন কোন মানুষ আছে যার কোন আত্মীয় মারা যায়নি? এমন কোন পৃথিবীতে নেই। যার আত্মীয় মারা গেছে, এই লোকটা এখানে বসার কারণে তার কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দেন, বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কোনো কিছু যখন শ্রবণ করতে পাই। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যায় না। কারবালার প্রান্তরে হযরত হুসাইনের প্রতি সূরা চালাচ্ছে, বলে সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ হয় না, সব জায়গায় সুবহানাল্লাহ বলতে হয় না। যেখানে আশ্চর্যজনক কোনো কিছু ঘটনা, আশ্চর্যজনক কথা শোনা যায়, সেইখানে সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহ কোরআন পাকেও বলে শিখিয়েছেন। আল্লাহ যখন নবীকে এই পৃথিবী থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ দরবারে নিয়ে গিয়েছিলেন, এটা আশ্চর্য কিনা? আল্লাহ তখন বলেছেন কোরআন শরীফে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী, ও জাত जिसकी জাত পাক है, ওই সত্তা যিনি পবিত্র সত্তা, তিনি বলতেছেন আমি নিয়ে গেলাম আসরা বিআবদিহি, আমার বন্ধুকে আমি নিয়ে গেলাম। আমি কোথায় নিয়ে গেলাম আর কোন সময় নিয়ে গেলাম? আল্লাহ কোরআন পাকে বললেন ওয়াসরা বিআবদিহি লাইলাম, রাত্রি বেলাতে গভীরে নিয়ে গেলাম। লাইলুল মানে হলো রাত্রি, আর নাহারুল মানে হলো দিবালোক দিন। আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলছেন আমি আমার প্রিয়তম বান্দাকে রাত্রি গভীরে নিয়ে গেলাম মসজিদুল হারাম, অর্থাৎ মসজিদে হারাম যেটাকে কাবা শরীফ বলা হয়। আল্লাহ নবী বলেছেন ও পৃথিবীর জমিনের মানব, এই কাবা শরীফের মূল্যকে তোমরা জানো। যদি তোমরা কাবা শরীফের মূল্যটা যদি জানতে, যদি কাবা শরীফের গুণগান শুনতে, তাহলে একবার না
একবার চেষ্টা করতে ওই কাবা শরীফটাকে দর্শন করে আসি। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর জমিনের মানবেরা দুনিয়ার যত মসজিদ রয়েছে, পৃথিবীর যত মসজিদগুলো দুনিয়াতে রয়েছে, সেটা যেটাই হোক না কেন, তিনখানা মসজিদ ব্যতীত পৃথিবীর যেই মসজিদে আপনি নামাজ পড়ুন না কেন, এক রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা 2-3 রাকাতের সওয়াব দেবে না। কিন্তু এই কাবা শরীফে যদি বিশ্ব নবীর উপরে যেটা অবতীর্ণ করেছেন আল্লাহ, এই পবিত্র কালাম কোরআন পাকে, আমার আল্লাহ তাআলা ওই মসজিদের পরে আরেকটা মসজিদের কথা বললেন। আল্লাহ বলছেন মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা। আল্লাহ তাআলা বলতেছেন ওই মসজিদে হারাম থেকে আমি মসজিদে আকসায় নিয়ে গেলাম। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত মসজিদে আকসায় নিয়ে গেলেন, যেটা মক্কাতুল মুকাররমা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে, যেটার নাম হলো ফিলিস্তিন। বর্তমান ইসরায়েলের ইহুদিরা যে ফিলিস্তিনের উপরে আক্রমণ চালাচ্ছে, বর্তমানের ইহুদিরা ওই ফিলিস্তিনের মসজিদ যার নাম আকসা, যেটা কাবা শরীফের পূর্বে ছিল কাবা। আমার নবী দয়ার অবতার রহমাতে ভান্ডার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই কাবার দিকে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমার নবী 6 মাস তিনি নামাজ আদায় করেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা তো বাইতুল মুকাদ্দাসকে কাবা বানিয়ে শত শত বছর নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন। আমাদের নবী প্রিয়তম হাবিব তিনিও 6 মাস ওই দিকে মুখ করে তিনি নামাজ আদায় করেছিলেন। কিন্তু নবীজির মনটা সব সময় চাইতো যেন বাইতুল্লাহ শরীফ কাবা, যেটা মসজিদে হারাম, সেটা আমার কাবা হয়। আল্লাহ পাক রব্বে কায়নাত নবীজির যেটা মনের কথা সেটা আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ মনের কথা বুঝতে পারে কি পারে না? আল্লাহ প্রত্যেকটা মানুষের মনের কথা বুঝতে পারে কিনা? আমরা যারা এখানে আছি কে কোন মন নিয়ে বসে আছে আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহ বলছেন আল্লাহু আলা বিজাতিশ সুদূর। আল্লাহ বলছেন বান্দারে তোমার অন্তর কি বলে, মন কি বলে, হৃদয় কি বলে, পৃথিবীর কোন যন্ত্র সেটা বলতে পারবে না। পৃথিবীর এক্সরে মেশিন কো ধরতে পারবে না। পৃথিবীর এমআরআই মেশিন তোমার কিডনিতে কোন জায়গায় পাথর আছে বলে দেবে, তোমার শরীরের কোন জায়গায় ক্ষত আছে এটা এমআরআই করলে ধরা পড়ে যেতে পারে। এক্সরে ফেলিয়ার হলে এমআরআই ফেলিয়ার হবে না। কিন্তু পৃথিবীর জমিনের মানুষ শোনো, তোমার অন্তরে যেটা বলবে পৃথিবীর কোন এক্সরে মেশিন ধরতে পারবে না, এমআরআই মেশিন ধরতে পারবে না, পৃথিবীর কোন ল্যাবরেটরিতে গেলে চেক করে বলতে পারবে না। আমার আল্লাহ বলছেন যেটা পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারবে না, জানতে পারবে না, আমি আল্লাহ তাআলা আল্লাহু আলা বিজাতিশ সুদূর, আমি আল্লাহ তাআলা তোমার ওই অন্তরের খবরখানা আমি রাখি। মানুষের মন কটা, জোরে বলেন, মানুষের মন কটা জানা আছে? জানা আছে? নাই। তাহলে মানুষের মন কটা এটা শুনতে চান? আমি যেগুলো ছাড়ছি প্রত্যেকটা মনে রাখবেন, প্রত্যেকটার অ্যানসার দেবো ইনশাআল্লাহ। মানুষের মন কটা এটা জানা আছে? নাই। তাহলে শুনতে চান? কারা কারা চান হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যাদের পাঠিয়েছেন, সে হিন্দু হতে পারে, বৌদ্ধ, শিখ, জৈন, মারাঠি, গুজরাটি যেই হোক না কেন, পৃথিবীর যেই মুসলমান হোক না কেন, আল্লাহ প্রত্যেকটা মানুষের মনকে আল্লাহ তাআলা 3খানা দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মন 3খানা দিয়েছে। এই 3খানা মনের নাম কি, কোন মন কি বলে এটা আমাদের জানা লাগবে কিনা? কোন মন কি বলবে, কোন মন আপনাকে কি বলে এটা আপনাকে জানা লাগবে। মনের আবার নাম কি? কারণ পৃথিবীর জমিনে আমরা যেগুলো ব্যবহার করি প্রত্যেকটা সামগ্রীর নাম আছে। কোনটার নাম লাউড স্পিকার, কোনটার নাম স্ট্যান্ড, কোনটার নাম কেদার চেয়ার, কোনটার নাম টেবিল, কোনটার নাম লাউড স্পিকার, কোনটার নাম এমন করে রড, এমন করে প্রত্যেকটা সামগ্রীর নাম আছে। এমন করে আল্লাহ তাআলা আমার আপনার মন আমার আল্লাহ তাআলা তৈরি করেছে। এই মনগুলো আল্লাহ 3টা দিয়েছে। এই 3টা মনের নাম আছে, আপনাদের শোনাতে চাই। ও মুসলমান শোনো, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা যে মসজিদের কথা কোরআন পাকে বললেন, আল্লাহ বলছেন মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিনের ইহুদি বাহিনী তারা আপনার টেম্পল মাউন্ট করতে চাইছে, টেম্পল মাউন্ট বানাতে চাইছে, তারা নিজে ওটা একটা জাদুঘর বানাতে চায়। আল্লাহ
আলামিন বলেছে ওই ঘরটার মর্যাদা কত জানো? ওই ঘরটার মর্যাদা কত শোনো। আমার আল্লাহ কোরআন পাকে তিনি কোরআন শরীফে ঘোষণা দিলেন। আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু। আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন বলতেছেন যার চতুর্দিকে আমি আল্লাহ তাআলা রহমত সর্বদাই বর্ষণ করে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিনের নবী যেই মসজিদটার দিকে মুখ করে আমার নবী 6 মাস নামাজ আদায় করেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে নিয়েছে। মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলার নবী এই বাইতুল মুকাদ্দাসের হুকুম বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ নবী ফজরের 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ফজরের 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহ পাক রব্বুল কায়নাতের অর্ডারে আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী তিনি আপনার বাহন বোরাকে চেপে গেলেন মসজিদে আকসা। আর ওই মসজিদে আকসা থেকে প্রথম আসমানে আল্লাহর নবী বোরাকে যাননি। আমরা শুনে থাকি আল্লাহর নবী বোরাকে চেপে আসমানে গিয়েছে, বলেন না? নবী বোরাকে চেপে আসমানে যায়নি। যারা বলছেন বোরাকে চেপে গেছেন মানে একটা শুনে 14টা কথা শোনা কথা বললে হবে না। এখন জগতে পাইকারি দরে বক্তা পাওয়া যাচ্ছে, না পড়ে বক্তা, বুঝছেন কিনা? না, শুনে শুনে বিশ্ববিখ্যাত কিতাবটার নাম হলো মাদারুসুন নাবওয়া। কারণ আমি যেখানে যাই ডকুমেন্ট ছাড়া কথা বলি না, বুঝছেন কিনা? ডকুমেন্ট ছাড়া কথা বলি না। মেদিনীপুরে আপনার একটা জায়গায় গিয়েছিলাম, দেবের বাড়ি ওই এলাকায়। তো প্রথমে যখন উঠি তখনই বলছে আমাকে প্রধান বক্তা, দূর থেকে গেলে তো প্রধানই হয়, যিনি সভাপতি আছেন, স্পিকার আছেন, উনি বলছেন হুজুর বক্তব্য ওই গান যেন না হয়। কারণ যাকেই দেখছি শুধু এই গান করছে, কোরআন হাদিস থেকে বলতে হবে। আমি বললাম মুঝে বাতানে কি কোई जरूरत नहीं, मैं जिस बात कहेंगे इंशाअल्लाह प्रूफ के साथ कहेंगे। আমি যেটা বলবো সেটা দলিলের সঙ্গে বলবো। ওই কিসসা কাহিনী ওটা আমি বলার চেষ্টা করি না। তো মাজার বিশ্ববিখ্যাত কিতাব মাদারুসুন নাবওয়া। মাদারুসুন নাবওয়া 2 খণ্ডে বিভক্ত। তার দ্বিতীয় খণ্ডে আপনি খুলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে মসজিদে আকসা পর্যন্ত বোরাকে পৃষ্ঠে চেপে গিয়েছিলেন। বোরাক বারগুন থেকে এসেছে। বারগুন মানে হলো বিদ্যুৎ। বিদ্যুৎ পৃথিবীতে যত কিছু আবিষ্কার আছে এর মধ্যে সবচাইতে গতি সম্পন্ন তার নাম কি? জোরে বলুন। বিদ্যুৎ। এই যে হুতি বিদ্রোহীরা ইয়ামান থেকে ক্ষেপণাস্ত্র মারছে ফিলিস্তিনে, আরবের আপনার আরব আকাশ পার করে জর্ডান পার করে গিয়ে পড়ছে ওখানে। কত হাজার কিলোমিটার তাহলে আপনার রেঞ্জ আছে ক্ষেপণাস্ত্রের। আমাদের ভারতবর্ষ এপিজে আব্দুল কালাম 4টা ক্ষেপণাস্ত্র বানিয়েছে। এর মধ্যে যে একটা ক্ষেপণাস্ত্র বানিয়েছে পৃথ্বী, যার রেঞ্জ হলো ঘন্টায় 4000 কিলোমিটার। 4000 কিলোমিটার দূরে গিয়ে অ্যাটাক করতে পারে ক্ষেপণাস্ত্র। এর চাইতে বেশি দ্রুতগামী আর মনে হয় নেই। হয়তো রকেট চন্দ্রযান, যেটা আপনার চন্দ্রযান বিক্রম 3 গিয়েছিল, যার গতি হচ্ছে 31,000 সামথিং। আর আমেরিকার সবচাইতে বড় যে চন্দ্রযান তার গতি হচ্ছে 32,000 কিলোমিটার ঘন্টা, এর চাইতে বেশি। কিন্তু বিদ্যুতের গতি কত? বিজ্ঞান একটা আবিষ্কার করেছে, বিদ্যুতের গতি হলো ঘন্টায় নয়, মিনিটে নয়, সেকেন্ডে। 1 সেকেন্ডে বিদ্যুতের গতি হচ্ছে 3,86,000 বর্গ কিলোমিটার। জোরে বলি সুবহানাল্লাহ। এত দ্রুতগামী চলে। সেই বোরা বিদ্যুৎ গতিতে চলতেছিল, ওখানে স্টপ হলো। আর ওখান থেকে প্রথম আসমানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূরের সিঁড়িতে করে প্রথম আসমানে গেলেন। বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে আল্লাহ নবী ওখান থেকে তারপরে নূরের সিঁড়ির পর জিবরিল আমিনের পাঠায়, তারপরে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী আল্লাহর কাছে রফরাফ নামক একটা ধরুন কি বলবো, একটা রুমাল আকৃতি একটা যানবাহন
তার উপরে সওয়ার হয়ে আল্লাহর কাছে গেলেন, এইভাবে আল্লাহর কাছে পৌঁছালেন। আল্লাহর কাছে যা অনেক কিছু কথা, এই ঘটনাটা বললে অনেক লম্বা হবে, ওটা বলবো না। দ্বিতীয় একটা করে পয়েন্ট বলবো, যার যার ওখান থেকে এখানে ফিরে আসার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ওখান থেকে সালাত নামাজ নিয়ে পৃথিবীর বুকে আসলেন। পৃথিবীর বুকে মক্কাতুল মুকাররমায় যখন 621 খ্রিস্টাব্দে তিনি ওই আসমান ভ্রমণ করে পৃথিবীতে আসলেন, তখন কাফির বেঈমান তারা অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম আরো বেশি বাড়িয়ে দিল। তারা নবীর উপরে অত্যাচার আরো বেশি বাড়িয়ে দিল। এখন আল্লাহর নবী তিনি ভাবছেন কি করব। আল্লাহ তো সব জানেন, সব জানেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন, হে আমার প্রিয়তম হাবিব, আপনি চিন্তা করেন না, আপনার জন্য তো আমি আল্লাহ আছি, আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক রব্বে কায়নাত 622 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা আমারও আপনার প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অর্ডার দিলেন, হে আমার প্রিয়তম হাবিব, আপনি মক্কাতুল মুকাররমা মাতৃভূমিকে পরিত্যাগ করে সুদূর মদিনা 420 কিলোমিটারের রাস্তা, মক্কা থেকে এই 420 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনি চলে যান। আমি আল্লাহ ওখানে আপনার জন্য বন্ধু রেখেছি, বলে সুবহানাল্লাহ। নবীজি আমার আগেই হযরত আবু বকরকে বলেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি হয়েছিলেন। তিনি রাত্রি গভীরে তিনি সূরা ইয়াসিন পড়ে ফুঁক দিয়ে ধুলোবালি ছিটিয়ে দিলেন। কাফের বেঈমানরা দাঁড়িয়ে আছে, নবীকে সকালে ধরবে, মারবে। নবী বেরিয়ে গেল, টের পেল না। হযরত আলীকে বলল, তুমি শুয়ে থাকো, আমি চললাম। নবী পাক তিনি চললেন, সকাল হলো, দিবালোক হলো। যখন সকাল হয়ে গেল, ওয়াতুলুল শাম ফিল মাশরিক, পূর্ব আকাশে যখন সোনার রবি উদিত হলো, সকাল হয়ে গেল, তখন আযাদিন শয়তান এসে বলছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, তোমরা দাঁড়িয়ে করছো কি? বলে কেন? বলে মুহাম্মদকে মারার জন্য। বলে মুহাম্মদ আছে নাকি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ ঘর থেকে গেট আউট চলে গিয়েছে। বলে তাই নাকি? কি করে যাবে? আমরা ঘেরাও করে এসেছি। বলে চলো একটু দেখো তো। শয়তানের কথা মোতাবেক ঘরে দেখছে নবীজি নেই। নবীজির বিছানায় হযরত আলী মুশকিলে কোশা হায়দারে কারার তিনি শুয়ে আছেন। ধরে বলি সুবহানাল্লাহ। ইবলিস সব সময় মানুষের খারাপি করার জন্য রেডি আছে। ভালো কথা কেউ যদি শুনে ভালো কাজ করে, ইবলিস সব সময় তাকে বাধা দেয়। কারণ আল্লাহ কোরআনের পাক বলেছেন, দুনিয়াতে কারো যদি কেউ শত্রু থাকে, বড় শত্রুর নাম কি? জোরে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাশ শায়াতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিলেন, দুনিয়ার বুকে মানুষ তোমার সর্বশ্রেষ্ঠ। যদি প্রকাশিত কোন শত্রু থাকে, ওই শত্রুটা অন্য কেউ নয়, ওই শত্রুটার নাম হলো আযাদিল শয়তান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি দাঁড়িয়ে গেছেন। হযরত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরকে ডাক দিয়ে, আইনা আবু বকর, আবু বকর তুমি কোথায়? আবু বকর বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রেজেন্ট আছি, উপস্থিত আছি, হাজির আছি। আল্লাহর নবী অবাক হয়ে হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, ও আবু বকর, গভীর রাত্রিতে তোমাকে ডাক দিয়েছি, আমি নবী তোমাকে বলি নাই আজকে রাত্রিতে তোমাকে যেতে হবে, এটা বলি নাই। আবু বকর, গভীর রাত্রিতে তোমাকে ডাক দিলাম, একটা ডাক ছাড়া দুটো ডাক তোমাকে লাগে নাই, তিনটা ডাক লাগে নাই। আবু বকর, তুমি কি রাত্রিতে ঘুমাও না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আবু বকরের পিতা কুরবান হোক, আপনার পদতলে আবু বকরের মা কুরবান হোক। আমি আবু বকর, মুহাম্মদ ছেলে আবু বকর, আপনি যেই দিন বলেছেন নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই, ওই দিন থেকে বিছানায় ঘুমাই নাই। কারণ আমার নবীজি কখন আমারে ডাক দিবি আর আমার নবীর
ডাকে যদি সাড়া না দিতে পারি, আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত অসন্তুষ্ট হয়ে যাবে। যার জন্য আমি ওই দিন থেকে কোনোদিন রাত্রিবেলায় বিছানাতে ঘুমাই না। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান আজকালকার আমাদের মুসল্লিকে বলতে হয়, শ্রোতাকে বলতে হয় বলুন সুবহানাল্লাহ। আগে থেকে সুবহানাল্লাহ বলতে বলতে হতো না। যখন গল্প শুনেছি, আমি সুন্দরবন এলাকায় জলসা করতে প্রতি বছর যাই, কমসে কম সুন্দরবন এলাকায় 4টে 5টা 10টা করে জলসা করি। তো ওখানে ফুরফুরার বক্তা থাকে, আলী আকবর সিদ্দিকী সাহেব একটা জলসায় পার্মানেন্ট থাকেন। আমিও প্রায় কমসে কম 7 থেকে 8 বছর থেকে একই স্টেজে প্রতি বছর যাচ্ছি। আর আলী আকবর সিদ্দিকী সাহেব তিনিও প্রতি বছর থাকেন, দোয়া করেন। ওই যে নওশাদ সিদ্দিকী নাম শুনছেন না, ওর আব্বা আলী আকবর সিদ্দিকী। তো উনি বলছেন যে হযরত, আগে যখন আমরা জলসা শুনতে যেতাম আব্বার সঙ্গে, আব্বা হুজুরদের সঙ্গে যেতাম, তখন মাইক টাইক ছিল না, কিছুই ছিল না, মানুষের জোশ ছিল আলাদা। মানুষকে সুবহানাল্লাহ বলতে বলতে হতো না, অটোমেটিক মানুষ সুবহানাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো। বুঝছেন কি না? জলসা শিখিয়েছে ফুরফুরারা, তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হতো না। বুঝছেন কি? এমনি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতো। কিন্তু এখন আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলেও হয় না। বুঝছেন কি না? তার মানে ঈমানের জোর কমেছে, ঈমানের জোর কমেছে। এই জন্য সুবহানাল্লাহ জোর করে বলাতে হচ্ছে। আর তখন ঈমানের পাওয়ার বেশি ছিল, যার জন্য সুবহানাল্লাহ বলতে বলতে হতো না, অটোমেটিক বলতো। কারণ আল্লাহর বান্দা যারা আল্লাহর জিকির নিয়ে সর্বদাই থাকতো, তারা বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তাই আমাদেরকে ভাবতে হবে। আলী আকবর সিদ্দিকীর সঙ্গে আমি কথা বলে দেখেছি, আমার যদিও ফুরফুরা সিলসিলা, কিন্তু তিনি দেখেছি টানা টান সুন্নি। বুঝছেন কিনা? ওহাবি লামাযহাবি, এই যে তোলতামড়া নিয়ে মসজিদ মসজিদ ঘুরে, আমি যা বলি আমাদের চাইতে 14 গুণ বেশি আলী আকবর সিদ্দিকী তিনি বলেন এই তোলতামড়াওয়ালা মসজিদে মসজিদে ঘোরা। বলে মসজিদ থাকার জায়গা নয়, ওটা ইবাদতের জায়গা, ওটা ইবাদতের জায়গা। মসজিদ খাওয়ার জায়গা নয়, শোয়ার জায়গা নয়। মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদতের